ক্যাটাগরি বা শ্রেণী এই ওয়ার্ডটির সাথে কিন্তু কম বেশি আমরা সবাই পরিচিত। আর যারা আমরা ইউটিউব করছি তাদের কাছে কিন্তু এই ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে ঠিক এরকম আপনারা কোনো ধরনের কোনো ইউটিউব ভিডিও আপনারা ব্রাউজ করছেন আপনাদের কম্পিউটারে অথবা আপনার মোবাইলে, সেই ভিডিওটির ডিসক্রিপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিওর নিচে ঠিক এরকম একটি কিন্তু ক্যাটাগরি কিন্তু শো করে যে আপনার এই ভিডিওটি কোন সম্পর্কিত। এই ক্যাটাগরিগুলো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদাভাবে সেট আপ করে দেওয়া যায়। কিন্তু যদি আপনি কোনো পার্টিকুলার নিশ নিয়ে আপনি কাজ করেন, যেমন এটি হতে পারে কোনো টেক চ্যানেল বা এটি হতে পারে কোনো কুকিং চ্যানেল, তাহলে কি বারে বারে আপনার ক্যাটাগরিটাকে চেঞ্জ করা সম্ভব একটা ভিডিওর জন্য? অবশ্যই এটি সম্ভব, কিন্তু এটি একটু কষ্ট সাপেক্ষ। কিন্তু আপনি যদি চ্যানেলের ডিফল্ট ক্যাটাগরিটি আপনি যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনি যখনই আপনি কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, এটি অটোমেটিক্যালি কিন্তু আপনার সিলেক্ট করা সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আজকে আমরা দেখবো কি করে আমরা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলের ডিফল্ট ক্যাটাগরিটি আমরা চেঞ্জ করতে পারি, যাতে আমাদের আপলোডকৃত ভিডিওগুলো খুব সহজেই সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে আপনাদের পাওয়ার জন্য। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। টেক টিউটর চ্যানেলের ডিরেক্ট ড্যাশবোর্ড সেশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে আপনি আপনার চ্যানেলের ইউটিউব ভিডিওগুলো আপলোড করার সময় যে ডিফল্ট যে ক্যাটাগরিটি আছে সেটিকে আপনারা চেঞ্জ আউট করে ফেলতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় কাস্টমভাবে আমরা এটিকে চেঞ্জ আউট করতে পারি, কিন্তু আমাদের যদি আমরা চাই যে আমরা যে কোনো ভিডিও আপলোড করছি এবং সেটা ডিফল্টভাবে সেই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটিকে আমরা কী করে আসলে করতে পারি সেটি মূলত আমরা আজকে দেখব। সেটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ফেভারিট ব্রাউজারটি অন করতে হবে। অন করার পরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখানে লগ ইন করবেন। তো তার আগে আমি একটু দেখিয়ে নিই যে আসলে ক্যাটাগরির সিস্টেমটা আসলে কীরকম বা ক্যাটাগরিটা কীভাবে শো করে অ্যাকচুয়ালি। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটি আমি অন্য একটি ট্যাবে অন করে দেখাচ্ছি। তো ভিডিওটা আমি অন করার পরে আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে শো মোরে আমি ক্লিক করি, শো মোরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার আসলে ক্যাটাগরিটা কি। এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাটাগরিটা আছে পিপল অ্যান্ড ব্লগস নামে একটি আছে। কিন্তু আমি যেটি চাচ্ছি যে সেটি হচ্ছে, যেহেতু আমার সব কিছু আসলে টিউটোরিয়াল কেন্দ্রিক এবং একটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, তো আমার এই ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোনো একটা ক্যাটাগরির মধ্যে থাকুক আমার সমস্ত ভিডিওগুলি। তো সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি, সেক্ষেত্রে আমাকে এখন যে কাজটি করতে হবে, এটি ফিক্স আউট করার জন্য আমাকে প্রথমে আমার চ্যানেলটিতে আসতে হবে এবং চ্যানেলটির উপরে যে আমার যে লোগোটি আছে, চ্যানেলের লোগোটি আছে, সেখান থেকে আমার চ্যানেলের ক্রিয়েটর স্টুডিও নামে যে অপশনটি আছে সেখানে আমরা চলে আসব। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রিয়েটর স্টুডিও যে ড্যাশবোর্ড প্যানেলটি আছে সেটা কিন্তু অলরেডি আমাদের সামনে চলে আসছে, এবং ডান পাশে আমাদের যে ডাটা গ্রাফগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং বাম সাইডে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেনু অপশন আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল নামে একটি মেনু অলরেডি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চ্যানেলের পাশে যে একটি ড্রপ ডাউন মেনু আছে, আমরা এখানে আপাতত ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাব মেনু অলরেডি আমাদের সামনে চলে এসেছে। তার মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আপলোড ডিফল্ট নামে একটি অপশন আছে। তো আমরা এই আপলোড ডিফল্টটিতেই আসলে মূলত কাজটি করব। তো সেক্ষেত্রে এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা আপলোড ডিফল্টসে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের যে ডিফল্ট যে সেটিংসটি আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কী কী আসলে সেটিংস করা আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাটাগরিতে কিন্তু আমার ডিফল্টভাবে কিন্তু পিপলস অ্যান্ড ব্লগসটাকে কিন্তু সেট আপ করা আছে। তো এখানে ক্যাটাগরি থেকে যদি আমি যে কোনো ধরনের ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, সেই ক্যাটাগরিটা কিন্তু আমার ডিফল্ট ক্যাটাগরি হিসেবে কিন্তু গণ্য হবে আমার চ্যানেলে। তো যেহেতু এর আগে আমার ডিফল্ট ক্যাটাগরি ছিল পিপল অ্যান্ড ব্লগ, তো আমি আমার ডিফল্ট ক্যাটাগরিটাকে আমি এখন চেঞ্জ আউট করে দিচ্ছি। তো এখানে আমি আপাতত দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটিকে আমি আমার ডিফল্ট ক্যাটাগরি রাখছি এবং আমি এটিকে সেভ করে দিচ্ছি। তো সেভ করার পরে এখন থেকে আমি যে কোনো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি না কেন, সেটি কিন্তু এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির আন্ডারেই কিন্তু হবে। তো এই পন্থা অবলম্বনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ডিফল্ট ক্যাটাগরির ফাংশনটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ বা কোনো কমেন্টস থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম হিয়ার।
এবং আমাদের সাবস্ক্রাইব চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।